পার্টস। ওকে। আর আজকে যে চ্যাপ্টারটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এর পরে যে কোর্স করবে ওখানে ইন্টিগ্রেশন গুলো লাগবে, বুঝতে পারছো? এই জন্য সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে আজকের চ্যাপ্টারটা সবাই হচ্ছে দেখবে। শুরু করি, মোটামুটি মনে হয় শুরু করা দরকার। আচ্ছা, যে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনে হচ্ছে ইউভি মেথড পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? ডিফারেন্সিয়েশনে ইউভি মাল্টিপ্লিকেশন মেথড পড়েছিলাম, মনে আছে? চেইন রুলের কথা বলছো মিস? চেইন রুল না, ইউভি মেথড তো তোমার চেইন রুল ছাড়াও অ্যাপ্লাই হয়, চেইন রুল ছাড়া অ্যাপ্লাই হয় না। ইউভি মানে মাল্টিপ্লিকেশন, ধরো দুইটা ফাংশন যখন একই টাইপের থাকে তখন আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করি না, ইউ ডিভি ডিএক্স প্লাস হচ্ছে ভি ডিউ ডিএক্স, মনে আছে না? ও প্রোডাক্ট রুল মিস। হ্যাঁ, প্রোডাক্ট রুল, মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট রুল যেটাই বলো, তাই না? তো এই আমরা যেমন ডিফারেন্সিয়েশনে পড়েছি তেমনি ইন্টিগ্রেশনেও আছে। আর হচ্ছে তোমাদের ওই যে 5.3টা যেখানে আসছো, 5.3 এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই চ্যাপ্টার 7.2 তে আমাদের লাগবে। যেমন হচ্ছে তোমাদের হচ্ছে বলো তো, ই টু দি পাওয়ার 3x কে যদি ইন্টিগ্রেশন করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কত থাকে? 3 ইনটু ই টু দি পাওয়ার 3x। এই যে ddx অফ হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে 3x, তাই না? এটাকে করলে আমরা কত পাবো? যে ই টু দি পাওয়ার 3x পাবো, আবার কি করতে হবে, ddx অফ হচ্ছে কি 3x, তাই না? 3 টু দি পাওয়ার 3x, কিন্তু হচ্ছে যে তোমাদের এটা ছিল আমাদের 2.6 এর, আর 5.3 তে আমরা কি পড়েছিলাম যে এই মিস স্ক্রিন জিনিসটাকে। দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করি নাই? না মিস, আমি দেখতে পাচ্ছি না। না, কেউই দেখতে পাচ্ছে না আমার স্ক্রিন, আমি শেয়ারই করি নাই। জি ম্যাম। ম্যাম দেখো তো। বলো। আরেকটা সিটি কবে নেবেন? কালকে। আর তো ক্লাস নেই, কালকেই তো লাস্ট ক্লাস। দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে? জি ম্যাম দেখাচ্ছে। কালকেই তো নিবো, আর তো ক্লাস নেই আমাদের। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে আমরা 2.6 এটা করেছিলাম না, চেইন রুল ই টু দি পাওয়ার 3x। আচ্ছা, আর 5.3 তে হচ্ছে আমরা এটা শিখেছিলাম ওই যে ই টু দি পাওয়ার 3x ছিল, তারপরে হচ্ছে আমরা 3x কে কি ধরতাম, ইউ ধরতাম, মনে আছে কি তোমাদের? তারপর পরীক্ষা দিয়েছো, তারপর হচ্ছে এখান থেকে আমরা 3dx ইকুয়াল টু ডিইউ হতো, তারপরে ডিএক্স এর ভ্যালু বের করতাম হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে 3। তো এখান থেকে আমরা এইভাবে করতাম যে 1/3 আর হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার ইউ ডিভাইডেড বাই 3 প্লাস সি হতো, আর এখান থেকে আমরা ইউর ভ্যালুটা বসাই দিতাম, ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 প্লাস সি। ওই যে ওইটাই হচ্ছে। তো এখানে এই দুইটার এই নিচে 5.3 তে যে পড়েছো এই ম্যাথ গুলা ডিরেক্ট আসবে, এখন আর ওই ইউ ধরে কাজ করবে না, এখন হচ্ছে ডিরেক্ট করবে যে ই টু দি পাওয়ার 3x যদি তোমার ডিফারেন্সিয়েশন হতো তাহলে আমরা ডিরেক্ট লিখবো যে ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3। এখন আর এই সাবস্টিটিউশন আমাদের দেখাতে হবে না। যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টার 7.2 পড়বো। আর এখানে আমি তোমাদের হচ্ছে আগেও মনে হয়, আমার যেটা মনে হয় যে হচ্ছে এই যে ফর্মুলা গুলা আগেও দিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার 5.2 করাতে, যে নর্মাল ইন্টিগ্রেশন যখন করাইছিলাম তো এখানেও দিয়ে দিছে। সো এই টেবিল গুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদের হচ্ছে যে এই পেজটা এক্সট্রা মনে হয় আমি মনে হয় পড়াই নাই, সাদা যে সাইন হাইপারবোলিক অফ ইউ, যে সাইন ইউ যেমন একটা অ্যাঙ্গেল, এরকম হাইপারবোলিক অফ ইউ একটা অ্যাঙ্গেল। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সাইন ইউ কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাধারণত মাইনাস কজ ইউ হয়, আবার হচ্ছে কজ হাইপারবোলিক অফ ইউ কে দেখো, কজ ইউ কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন ইউ হয়। এই ডিফারেন্সিয়েশন বলো আর ইন্টিগ্রেশন বলো হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে যেটা হয়, যেখানে এইচ আছে আর কি, এগুলাতে সাইন এবং কজের ক্ষেত্রে সাধারণত কোনো নেগেটিভ সাইন আসে না, সেটা হোক ডিফারেন্সিয়েশন হোক ইন্টিগ্রেশন। আর এটা মনে হয় আমার মনে হয় লাস্ট পর্যন্ত আমি পড়াইছিলাম 5.3 তেই, জেনারেল ফর্মুলাটা আমি দেখাই দিছিলাম মনে হয়, ইন্টিগ্রেশনের ফর্মুলা, তাই না? ওই যে তোমাদের বলছিলাম যে এখানে এর ভ্যালু যদি 1 বসানো যায়, ডিউ ডিভাইডেড বাই হচ্ছে স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস স্কয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই a,
প্লাস সি, এর ভ্যালু যদি 1 বসানো যায় তাহলে হয়ে যেত সাইন ইনভার্স ইউ। এরকম একটা অঙ্ক ম্যাথেও ছিল মনে হয়, কোশ্চেনেও কোথাও একটা ছিল আর কি। তারপরে হচ্ছে ডিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তোমাদের এক্সাম্পল 13 না 14 এ ছিল, যে ডিরেক্ট লেখা যায় 1 বাই এ tan ইনভার্স ইউ বাই এ প্লাস সি। আর ডিউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1 বাই এ sec ইনভার্স ইউ বাই এ প্লাস সি। এই কয়েকটা ফর্মুলা আর কি এক্সট্রা আছে, একটু দেখে নিও। আর হচ্ছে এখানে এই এত বড় বড় ফর্মুলা হয়তো বা পড়তে হবে না। আচ্ছা দেখো, এই যে দেখো, এটা দেখো, আমরা জানি যে 2 cos স্কয়ার x এর একটা 2 cos স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, হ্যাঁ। তো ইন্টিগ্রেশন করতে হলে আমাদেরকে হচ্ছে কি করতে হয়, যে এটাকে ভাঙাতে হবে। 2 cos স্কয়ার x এর ফর্মুলা আছে 1 প্লাস cos টুয়াইস x dx। দেখো তাহলে হচ্ছে এটাকে 1 কে ইন্টিগ্রেশন করলে x থাকে, আর হচ্ছে cos টুয়াইস x, এই যে দেখো মানে 5.3 তে এটাকে ইন্টিগ্রেশন করতে বললে কি করতাম, এই টুয়াইস x কে ইউ ধরতাম, তারপর dx বের করতাম, বের করে আমরা তারপরে ওখান থেকে আমাদের অ্যান্সারটা এরকম আসতো যে sin টুয়াইস x ডিভাইডেড বাই 2। মানে সিম্পল কথা যেটা আমাদের এখন মনে রাখতে হবে, যে ধরো এই যে e টু দি পাওয়ার 3x আমরা যদি ডিফারেন্সিয়েশন করতাম, এই 3টা কি হতো, সামনে চলে আসতো কিভাবে, এটাকে এক্সট্রা ডিফারেন্সিয়েশন করার জন্য। তো ডিফারেন্সিয়েশনে যেটা মাল্টিপ্লিকেশন হবে ইন্টিগ্রেশনে, এটা সেটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা যেমন তার এই জন্যই হচ্ছে আমরা যখন হচ্ছে কি করেছি সাইন cos টুয়াইস x কে আমরা ইন্টিগ্রেশন করেছি, তাহলে এটাকে করেছে সাইন টুয়াইস x। আর যেহেতু এই টুয়াইস x টা আমাদের x না, এটা ছিল টুয়াইস x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে 2 থাকে না, তাহলে যদি ডিফারেন্সিয়েশন হতো তাহলে 2 টা মাল্টিপ্লিকেশন হতো, যেহেতু ইন্টিগ্রেশন এখানে ডিভাইড হয়ে যাবে। এখানেও সেম, সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে কজ যদি প্লাস থাকে সাইনে মাইনাস থাকে, শুধু অ্যান্সারে মাইনাস আসবে, আর কোথাও চেঞ্জ নাই। একটু এই যে এই টার্ম গুলা খেয়াল রাখো, এখানে যদি cos টুয়াইস এক্স হয় তাহলে ডিভাইডেড হবে 2, cos 3x হলে ডিভাইডেড বাই 3 হবে, 4x হলে ডিভাইডেড বাই 4 হবে, তাই না? আর হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার শুরু হবে 7.2 এখান থেকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এই দেখো এখানে আমি হচ্ছে একটা সিকোয়েন্স লিখেছি এবং ইউভির একটা ফর্মুলা লিখেছি। তোমাদের এই ইন্টিগ্রেশনের পার্টটা তোমরা এরপরে যখন লিনিয়ারের কোর্স করবে ওখানেও লাগবে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে এখানে আমাদের ইন্টিগ্রেশনে কি কি লাগছে, দেখো নিয়মটা হচ্ছে কি, যে ইউ এবং ভি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ইন্টারমিডিয়েটে যদি ইউভির জন্য অন্য কোনো ফর্মুলা ইউজ করে থাকো ইউ ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা, ঠিক আছে। অন্য ফর্মুলা ইউজ করলে ওইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে আলটিমেটলি অ্যান্সারটা সেমই থাকবে। তোমাদের বইয়ে মনে হয় আরেকটা ফর্মুলা দিয়ে দিয়েছে, 1 মিনিট দাঁড়াও, আমি হচ্ছে বই, যদি হচ্ছে ওইটা যদি কেউ পড়ে থাকো তাহলে হচ্ছে ওইটা ই করতে পারবে, ঠিক আছে। বইটা আমি একটু দেখাই দিই। উম, আচ্ছা, এই যে এই ফর্মুলাটা কি কেউ পড়েছো আগে, দেখো তো ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে কি, স্ক্রিন দেখা যাচ্ছে?
সিমলেস দেখা যাচ্ছে। এটা যদি পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার কাছে এটা আর কি ভালো লাগে নাই, মানে আমি আসলে এটা পড়িনি আগে। তো আমি যেটা পড়েছি সেটা তোমাদের জন্য আমি ওইটা ভাবে নোট করে দিয়েছি। তো কারো যদি মনে হয় যে বইয়ের নিয়মে করবে, বইয়ের নিয়মেও করতে পারো, সমস্যা নাই। আর আমি যেটা পড়াচ্ছি সেটা দিলেও সমস্যা নাই। একটু দেখো এখানে আসলে নিয়মটা কি ছিল, যে ইউ আর ভি যদি তোমার একসাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকে তোমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যে হচ্ছে একটা কিউ, একটা ফাংশন কি ইউ ধরতে হবে আর একটাকে ভি ধরতে হবে, ঠিক আছে। ইউটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পার্টে থাকবে আর ভিটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্টে থাকবে। দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস, দেখো ইন্টিগ্রেশন নিয়ে আবার কি করতে হবে, একটা ব্রেকেট, ডিফারেন্সিয়েশন করতে হবে ইউ কে, আবার হচ্ছে ইন্টিগ্রেশন নিতে হবে ভি কে, যেহেতু হচ্ছে এখানে ডিউ থেকে শুরু হয়েছিল, এইখানে ডিএক্স শেষ, ব্রেকেট শেষ, এরপরে ডিএক্স। একটু দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, লিয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এখানে আমি যে লিয়েট, এল তে হচ্ছে লগারিদমিক ফাংশনকে বোঝায়। লগারিদমিক বলতে তুমি লন এক্স ধরতে পারতো, কজ লন এক্স, সাইন লন এক্স, দ্যাট মিনস হচ্ছে কি ফাংশন দ্যাট ইজ রিলেটেড টু লন এক্স, ওই এমন কোন ফাংশন যে ফাংশনের লন এক্স থাকবে। ইনভার্স, নট নর্মাল ইনভার্স, ট্রাইগোনোমেট্রিক ইনভার্স, সাইন ইনভার্স এক্স হতে পারে, ট্যান ইনভার্স এক্স হতে পারে, তারপরে হচ্ছে কজ ইনভার্স এক্স হতে পারে। অ্যালজেব্রিক ফাংশন 1 2 3 যত ধরনের কনস্ট্যান্ট আছে এবং কি এক্স রেটের যত ইকুয়েশন আছে, এক্স, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স, যত ধরনের এক্স স্কোয়ার রেটেড ফাংশন আছে সবই অ্যালজেব্রিকে পড়বে। আর ট্রাইগোনোমেট্রিকে সাইন এক্স, ট্যান এক্স, কট এক্স, কজ এক্স, তুমি যা যেই ছয়টা আমরা পড়েছি সে ছয়টা, এবং এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স হতে পারে। আমি আর কি কয়েকটা দিয়ে রেখে দিয়েছি, আমি আর কি কমপ্লিট করি না, যেহেতু এগুলো অনেকগুলা লেখা যায় ইচ্ছা করলে, সেজন্য আমি আর কমপ্লিট করিনি, ঠিক আছে। ই টু দি পাওয়ার টুয়াইস এক্স হতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স হতে পারে, তারপরে হচ্ছে তোমার আরো কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো তোমরা একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না, স্ক্রিনে যে এখানে যে আমি নামগুলা লিখেছি, তো নামগুলার উপরে রেড ইয়া দিয়ে, কালার দিয়ে একটা নাম্বার মার্কিং করেছে, দেখা যায় কি উপরে? আচ্ছা, এই নাম্বার হচ্ছে তোমাদের সিকোয়েন্স, দেখেছো? যে হচ্ছে কি করেছি, যে হচ্ছে এল লগারিদমিক ফাংশনকে আমি 1 দিয়েছি, এটাকে 2 দিয়েছি, এই সিকোয়েন্স, যেহেতু আমার দুইটা করে ফাংশন থাকবে, ইউ থাকবে আর ভি থাকার কথা, এই সিকোয়েন্সের যে আগে থাকবে সে হবে ইউ, আর সিকোয়েন্সের যে পরে থাকবে সে হচ্ছে গিয়ে কি ভি। আবার ধরো 1 আর 3 নাম্বারের মধ্যে নিলে তাহলে লগারিদমিক ফাংশন কিউ ধরতে হবে, আবার 2 আর 3 নিলে তাহলে তোমাকে 2 নাম্বার কিউ ধরতে হবে, আবার যদি হচ্ছে 3 আর 5 হলো তোমাকে 3 নাম্বার, দ্যাট মিন্স সিকোয়েন্সের যে পরে থাকবে তাকে তোমার নিতে হবে কি বলতো, সিকোয়েন্সে যে পরে থাকবে তাকে হলে নিতে হবে হচ্ছে গিয়ে কি ভি, আর যে সিকোয়েন্সে আগে থাকবে সে হচ্ছে ইউ। তাহলে দেখো আমি যে পরের পেজে ম্যাথ করেছি, একটু দেখো, এই যে ইউজ ইন্টিগ্রেশন বাই পার্টস টু ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স। তাহলে দেখো তো এখানে তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে এরকম কোনো মেনশন নাই, তোমাকে হচ্ছে শুধু ইভ্যালুয়েট দিলেও হবে, তোমাকে বুঝে নিতে হবে। কারণ কি, কেন বুঝে নিতে হবে, যে তোমাকে যখন বলছে যে হচ্ছে গিয়ে ইভ্যালুয়েট বলছে, কিন্তু এখানে দেখো 5.3 কি এই চ্যাপ্টারে অ্যাপ্লাই করা সম্ভব? দেখো তো 5.3 এখানে কি এক্স, এক্স কে ধরে কজ এক্স কে সাবস্টিটিউশন করা যাবে, বা কজ এক্স কে ধরে কি এক্স কে সাবস্টিটিউশন করা যায় বলো তো? না ম্যাম। অবশ্যই না। তখন তোমাকে বুঝতে হবে যে হচ্ছে কি এখানে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এক্সটা আমার কিসে আছে বলো, এক্স, এক্সটা কি কয় নাম্বারে যাবে? এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক না, অ্যালজেব্রিক, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কোসাইন এক্স জি হচ্ছে ম্যাম। আমাদের কত, কজ এক্স হচ্ছে আমাদের কি ট্রাইগোনোমেট্রিক না, জি ম্যাম। তাই না? ট্রাইগোনোমেট্রিক। তাহলে সিকোয়েন্সে কে আগে পড়ে বলো? এটা ছিল ম্যাম হচ্ছে এক্স এক্স আগে পড়ে। এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার কি 4। তাহলে যে 4 নাম্বার। সিকোয়েন্সে আগে পড়বে তাকে ইউ ধরতে হবে, আর যে সিকোয়েন্সে পরে পড়বে তাকে ধরতে হবে ভি। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে দেখো ওই যে আমরা সাজিয়েছি, এই যে দেখো আমাদের ফর্মুলাটা ছিল না, ইউ ভি ডিএক্স মাইনাস হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স কমপ্লিট, আবার হচ্ছে ডিএক্স হচ্ছে এই বড় ইন্টিগ্রেশনের জন্য। তাহলে দেখো এই যে ইউ, ইউ ধরেছে কাকে, এক্স কে ছিল না আমাদের, এক্স ছিল আমাদের অ্যালজেব্রিক,
ভি ডিএক্স মাইনাস হচ্ছে ডি ডিএক্স। একটু দেখো এখানে আমাদের এক্সটা ইউ হয়ে গেছে, আমাদের অপারেটর এক্স, এর জন্য একই রকম লাগছে। এটা নিয়ে কেউ কনফিউজ হয় না। যদি কারো মনে হয় যে কনফিউজ হওয়ার চান্সেস আছে, সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ ব্র্যাকেট। ঠিক আছে, যদি মনে হয় যে মিস হচ্ছে আমার এই এক্স দিলে আমার কনফিউজ লাগতেছে, সেক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করো। ঠিক আছে, এরপরে আবার দেখো ভি ডিএক্স দিয়েছি, ডিএক্স কমপ্লিট। তাহলে দেখো কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স হয়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এখানে দেখো এক্স এর রেসপেক্টে যে এই লাইনটাতে দেখো, যেখানে আমি যে এখানকার কথা বলছি, আমাদের তো দুইটা পার্ট আসছে, না? এটাকে আমরা কিভাবে সাজাইছি বলো? এখানে আমাদের সাজাইছি এক্স ছিল এটা, তাই না? আর হচ্ছে আমরা হলো কি কাকে ইন্টিগ্রেশন করব, কজ এক্স কে করব। আর আমাদের আরেকটা পার্টে কে থাকবে? এটা যদি মুছে দেই, আমার তো এখন দরকার নাই। বলো তো কিভাবে আসছে, আমাকে একটু দেখাই দাও। এটা ছিল তাই না, মাইনাস বড় ইন্টিগ্রেশন। ঠিক আছে, ডিডি এক্স অফ হচ্ছে আমরা কাকে নিছি, এক্স কে নিছি। আবার হচ্ছে ইন্টিগ্রেশন করব বি কে ডিএক্স, আমার হচ্ছে কমপ্লিট। একটু দেখো এটাকে যদি করি, এক্স ইন্টু কি আসবে, সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা কি আসবে, ওয়ান আসবে না? ডিফারেন্সিয়েশন এক্স কে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? ওয়ান। বুঝতে পারছো কি? কারো কনফিউশন আছে? ইন্টু সাইন এক্স আর হলো ডিএক্স। একটু দেখো তাহলে হচ্ছে এক্স সাইন এক্স আর হলো মাইনাস হচ্ছে সাইন এক্স, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে কি লিখতে পারি, এক্স আমার সাইন এক্স হলো, আর হলো মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে আমার সি। তাহলে এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? দেখো তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়। তাহলে দেখো এইটাই করছে, একটু এক লাইন স্কিপ করেছি। কি করেছে, এই যেখানে ওয়ান ইন্টু সাইন এক্স হয়, তো ওয়ানটা লিখি নাই, যেহেতু ওয়ানের সাথে সাইন কে মাল্টিপ্লিকেশন করলে আমার সাইন এক্সই হয়। সো হচ্ছে আমি কি করেছি, এটাই রেখে দিয়েছি। তাহলে এক্স, এই যে দেখো আমাদের হচ্ছে এখানে ওয়ান কজ এক্স আর হচ্ছে কি ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে কি ভুল লিখেছি নাকি, কোথায় যেন এখানে একটা সাইনটা ভুল লিখেছি না? কে আসলো, আমি শুনতে চাচ্ছি কে? তানজিনা 12:30 আগে আসতেই পারে না। এখানে ভুল লিখেছি না, দেখো তো এখানে আমি মাইনাস করলাম, ওয়ান ইন্টু সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কথা, তাই না? দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা এখন তাহলে আমাকে একটু বলো তো, এটা যদি এক্স স্কোয়ার কজ এক্স হয়, তাহলে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো? বলো, তোমরা বলো এখন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস, আচ্ছা কোশ্চেনটা আমি আরেকবার বলেছি বলবেন যে মিস? আমি যে 2 নাম্বার তোমাদের করতে বলি, তোমাদেরকে আর কি, তোমরা নিজেরা করবে। এক্স স্কোয়ার কজ এক্স ইভ্যালুয়েট করবে, তাহলে ইউ কাকে ধরবে আর ভি কাকে ধরবে? একই তো, শুধু আগেরটা এক্স ছিল, এখানে কি আছে? ম্যাম এক্স কে ধরবো ইউ এক্স ম্যাম, স্কোয়ার। এক্স সো টেবিল অনুযায়ী ইউজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে আমরা ইউ ধরবো না, জি ম্যাম, এটা তো সামনে 3 নাম তাই না? অ্যালগরিদম। মানে জাস্ট আগের মতোই তো, খালি এই যে এখানে যদি আমি চেঞ্জ করে ধরো এখানে এক্স স্কোয়ার করে দেই, তাহলে এইখানে সব জায়গায় কি স্কোয়ার হয়ে যাবে না? তাই তো, আর তো কিছু চেঞ্জ নাই, তাই না? তাহলে এই যে এখানে এক্স স্কোয়ার সাইন এক্স আসবে, আর এখানে একটু চেঞ্জ হবে। এখানে কি চেঞ্জ হবে বলো তো, বলো এখানে কি হবে, টুয়াইস এক্স আসবে না? 2x তাই না? তখন আর আগের মতো হবে না, তখন কিন্তু চেঞ্জ হবে। কারণ কি, এখানে কিন্তু আবার একটু ঝামেলা আছে। দেখো তাহলে -2 দাও, আর এখানে হচ্ছে এক্স সাইন এক্স দাও। দেখো তো এইটা কি ইন্টিগ্রেশন শেষ হবে নাকি এটাকে আবার করতে হবে? দেখো তো ইন্টিগ্রেশন কি শেষ হবে নাকি? এই যে দেখো আগে যখন আমাদের এই স্কোয়ার ছিল না, এখানে আবার x করতে হবে এটাকে। না, এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করেছিলাম, এখানে আবার কি করতে হবে, ইউভি অ্যাপ্লাই করতে হবে। এইটাকে ধরতে হবে কি, এইটাকে ধরতে হবে হচ্ছে গিয়ে কি বলতো, ইউ, আর এটাকে ধরতে হবে কি, ভি। sin x কে v। হ্যাঁ, তাহলে ওই যে দেখো আমি এখানে একদম ওভাবে পুরোটাই করে দিচ্ছি। এখন তোমরা বুঝবে না, এই দেখো এক্স স্কোয়ার সাইন এক্স আমার ছিল,
এখানে যে বসাইছি ইউ ভি ডিএক্স ডি ডিএক্স অফ এটা আবার ভি ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারটাকে যদি ইন্টিগ্রেশন করি এই কজ এক্স ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাচ্ছি, আর এখান থেকে পাবো টুয়াইস এক্স আর হলো সাইন এক্স ডিএক্স। তাহলে আবার টুটাকে বাইরে রেখেছি, এটাকে ধরেছি ইউ, এটাকে ধরেছি ভি, তাহলে ইউ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স ডিইউ ডিএক্স আবার ভি ডিএক্স আর ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার সাইন এক্স। দেখো এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে আমার কত আসবে বলো তো, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কত থাকে বলো, মাইনাস কজ এক্স না? জি ম্যাম। তাহলে এখানে মাইনাস কজ এক্স, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, ঠিক Plus. আছে। আর এখানে 1 ইনটু কি হবে বলো তো, এখানে একটু খেয়াল করো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আর হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস কজ এক্স, সো হচ্ছে মাইনাস কজ এক্স, এখানে একটা কি দিতে হবে, মনে হয় ভুল করেছি তাই না, এটা অপারেটর দেই নাই কিন্তু ডিএক্স, ঠিক আছে। আর তাহলে দেখো যে এখানে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো cos x কে ইন্টিগ্রেশন করলে কি থাকে sin x, তাহলে x স্কয়ার sin x প্লাস হচ্ছে টুয়াইস x cos x মাইনাস sin x প্লাস হচ্ছে c, এই তো। আচ্ছা এরপরে দেখো তাহলে যে x স্কয়ার মাইনাস x cos x এটা পারবে না তোমরা, একই না, শুধু আমি কি করেছি এখানে একটা এইটা কি, এটাতে এটা নিবে হচ্ছে u আর এটা নিবে v, পারবে না? পারবে? জি ম্যাম। আচ্ছা তাহলে দেখো তো, তাহলে ওই যে পরেরটা ইভালুয়েট দ্য ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টু এস এক্স, এটার মধ্যে ইউ কোনটা হবে আর ভি কোনটা হবে? ইউ এক্স স্কোয়ার। কারণ কি এক্স স্কয়ার হচ্ছে আমার কিসে যাবে 3 নম্বরে, আর ই টু দি পাওয়ার এক্স কোথায় যাবে? ম্যাম এটা হচ্ছে 5 নম্বরে ম্যাম। তাহলে হচ্ছে ভি কাকে ধরবো আমরা, ই টু দি পাওয়ার মাইনাস টু এস এক্স কে ধরবো না, এক্সপোনেনশিয়াল ফরম্যাটটাকে, তাহলে ওইটাকেই ধরছে, যে দেখো তাহলে ইউ ভি ডিএক্স তারপর হচ্ছে মাইনাস ডি ইউ ডিএক্স, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ভি ডিএক্স আর ডিএক্স। তাহলে দেখো এটাকে যদি আমরা রেখে দেই, ওই যে একটু আগে তোমাদের চেইন রুল শিখাইলাম যে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করতাম মাইনাস টুটা কি হতো, ফাংশনের সামনে চলে আসতো, আর যেহেতু এটা ইন্টিগ্রেশন এই জন্য মাইনাস টুটা আমাদের কি হবে বলতো, ডিভাইড হয়ে চলে আসবে ডিভিশন আকারে। এটা খেয়াল রেখো, হ্যাঁ পরীক্ষার হলে কিন্তু এটা মন থাকে না, কেন জানো, অনেক স্টুডেন্ট কি করে এই মাইনাস টুটাকে ডিভিশন না দিয়ে এখানে আগে মাল্টিপ্লিকেশন মানে সামনে দিয়ে দেয়, এটা কিন্তু বি কেয়ারফুল অ্যাবাউট দিস পয়েন্ট, হ্যাঁ। কারণ যেহেতু অনেক পড়াশোনা হবে তখন এইটা হলো টেকনিক্যালি মনে রাখতে হবে, নালে কিন্তু দেখা যাবে যে মাথায় না থাকলে তখন এই মাইনাস টুটার ডিভিশন থাকবে না, যে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, সো বি কেয়ারফুল। দেখো এরপরে দেখো এই টুয়াইস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমার টুয়াইস এক্স হবে, আবার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স কে আমরা ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স কি হবে বলতো, এই যে এইটুকুর জন্য বলতো, এইটুকুকে যদি করি এখানে খেয়াল করো, দেখো এখানে কি আছে, মাইনাস আছে না আমাদের, এই যে এখানে সবার আগে কি আছে মাইনাস, তাই না? তাহলে যদি এখানে আমরা ইয়ে করি, এটাতে না দেখায় এখানে দেখালেও হয়, যদি এটাকে কি করেছি এরকম না, যে এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স ছিল, তারপরে হচ্ছে মাইনাস আমরা কি করেছি ডি ডিএক্স অফ হচ্ছে কি এক্স স্কয়ার আসবে, আবার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স আর হচ্ছে এখানে ডিএক্স থাকছে। তাহলে দেখো এখানে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস টু, একটু দেখো মাইনাস, ঠিক আছে, টুয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স। তো এইটাকে যখন আবার আমরা ই করেছি যে এই পার্টটাকে যখন করছি তখন ওই যে আমাদের এখানে যে একটা পার্ট আছে, এই যে এই পার্টটার কথা বলছি, একটু দেখো এই সাইনটা, এই যে এখানে ছিল প্লাস, ঠিক আছে, এটাকে যখন আবার এখানে অ্যাপ্লাই করছি এখানে তো তোমার ওই যে মাইনাসের একটা টার্ম আছে, কিন্তু এখন আমার কোশ্চেন হচ্ছে এই যে এই জায়গাটাতে, যে এইখানে এটাকে যখন আমি 1 লিখছি, দেখো যে হচ্ছে আমরা কি করছিলাম যে এই যে এক্স এটাকে ইউ ধরেছি, এটাকে হলো আবার ভি ধরতে হবে, তাই না? তাহলে হচ্ছে ইউ ভি ডিএক্স আর মাইনাস হচ্ছে ডি ইউ ডিএক্স মাইনাস আবার ইনটু হচ্ছে কি হবে ভি ডিএক্স ডিএক্স হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানে যখন ইন্টিগ্রেশন করবে এটা তো ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই মাইনাস টু হওয়ার কথা, তো
তো এখানে তো আমি এই মাইনাসটা এখানেই দিচ্ছি, যে এই টার্মটা কিভাবে আসছে এটা একটু আমাকে বুঝাই দাও তোমরা। আমি একটা লাইন স্কিপ করেছি, তোমরা বুঝো কিনা। কারণ কি বলতো, এই যে দেখো এখানে আছে কি, এই যে মাইনাস আছে, তো এটা যদি আমরা করতাম এখানে কত আসবে, যে এই লাইনটাকে যদি আমরা স্পেসিফাই করি, দেখো তো এখান থেকে এখানে কত আসবে, মাইনাস, ঠিক আছে, 1 ইন্টু কত আসবে দেখো তো, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, আর হচ্ছে ডিভাইডেড বাই কত আসবে, -2 আসবে না? এখানে কি ভুল লিখেছি নাকি? দেখো সবাই দেখো, এই লাইনটার কথা বলছি, যে -1, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমার কত থাকে, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এই মাইনাসে মাইনাসে এখানে কি লেখা যায় বলো তো, বলো, প্লাস লেখা যায় না? Yes, miss. কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা জায়গায় ঝামেলা হয়েছে, কোথায় বলো তো, এই যে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন রয়ে গেছে না আমাদের, তাহলে এখানে কি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ডিভাইডেড বাই 2 হবে নাকি 4 হবে, বলো তো একটু চিন্তা করে। ফোর কিভাবে হবে মিস? আমি বলছি দাঁড়াও, তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো আমি মনে হয় একটা লাইন লিখতে যেয়ে একসাথে, এই যে দেখো এক্স স্কোয়ার টু দি পাওয়ার, এটা তো আমি -2 এখানেই নিয়ে আসছি, আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করো কত আসবে তোমার, এক্স ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই -2 জায়গায় এখানে আনছি, কিন্তু এই যে এখানে দেখো এটাকে যে এখনই তো করতে চাই, তো বুঝলাম, দেখো মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস, এই যে দেখো -1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স। তার মানে কি এখানে আমি একটা লাইন ভুল করছি, অবশ্যই ভুল করছি। কি ভুল করছি দাঁড়াও তোমাদের এখনই দেখাচ্ছি। এখানে কত আসবে, এখানে থাকবে কত, এই যে পরের লাইনে যদি স্কিপ করো দেখো তো 1 থাকবে, আমাদের হাফ থাকবে, ঠিক আছে, হাফ থাকবে। আর এই যে দেখো এখানে কি বলছে দেখো তো একটু, এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আছে, এটাকে করলে আসছে সি টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই -2, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, এই 2টাকে যদি বের করে দেই হাফ, আমাদের একটা ইন্টিগ্রেশন রয়ে গেল না? বুঝতে পেরেছো আমার কথা, আমি কি বলেছি? এই পরের লাইনটাতে যদি আমরা যাই, এটা এখানে সি হবে না। এখনই বুঝতে পারবে যে কমপ্লিট হয়ে গেছে। ভুল লিখেছিলাম। এই যে দেখো এই লাইনটা থেকে এই লাইনে যাও, এক্স এইটুকু তো আমি এখানে -2 আকারে এই যে এখানে দিয়ে দিছি, এই -2 এখানে সামনে দিলেও সমস্যা নাই, এখানে দিলেও কোনো সমস্যা নাই। এখানে দেখো এক্স ই টু দি পাওয়ার হচ্ছে -2 এক্স ডিভাইডেড বাই -2 হওয়ার কথা, মাইনাসটা আমি সামনে দিয়ে দিচ্ছি, অফ ডিএক্স এখানেও থাকবে 1, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে বলো তো, 1 ইন্টু কত থাকবে এখানে, বলো, এখানে দেখাই দিই মনে হয়, এই দেখো একটা পার্ট যে আমাদের রয়ে গেল, টুয়াইস এক্স ই টু দি পাওয়ার হচ্ছে -2 এক্স, আর ডিভাইডেড বাই কত থাকবে না, 2 ছিল কি না কি ছিল, দেখো হুম, তাহলে হচ্ছে আমাদের এখানে কাকে করতেছিলাম আমরা, এক্স ই টু দি পাওয়ার
টুয়াইস এক্স, ঠিক আছে। এই যে দেখো, ঠিক আছে, মাইনাস আমাদের থাকুক, মাইনাস নিয়ে তো আর আমাদের ঝামেলার কিছু নাই, মাইনাস থাকুক, মাইনাস নিয়ে আমরা পরেই করি। দেখো এটাকে যদি আমরা ভাঙাতাম তাহলে কি হতো, এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, আর হচ্ছে কত হতো, ডিএক্স মাইনাস হচ্ছে ডি ডিএক্স অফ কত হতো, এক্স, এখানে ব্রেকেট থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স, আর হচ্ছে ডিএক্স। এই যে দেখো এখানে এটা তো আমার রয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস টু, মাইনাস, এই যে দেখো এই লাইনটা সবাই খেয়াল করো, এখান থেকে দেখো এখানে ওয়ান, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমার কি থাকতেছে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই মাইনাস টু। তাহলে এই যে এই লাইনটা দেখো তো, এই লাইনটাকে কি লেখা যায়, এই যে আমি লিখলাম মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই মাইনাস টু, তাহলে এইটাকে কি করা যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, এটা খেয়াল করেছো যে কি কি লেখা যায় বলো, মাইনাসে মাইনাসে লেখা যায় প্লাস না, তাহলে আর এই যে নিচে যে ডিভাইড টু আছে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো, যদি আমি মুছে দিই আরো ক্লিন করে লিখি তাহলে এখানে কি লেখা যায়, এটা লেখা যায় না, বুঝতে পারছো? তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স যে রয়ে গেছে এটাকে ইন্টিগ্রেশন করলে আবার এখানে কত আসবে বলো, সেটা বলো। এটাকে যদি আরো একটু কাছাকাছি লিখি, যে এটা তোমার এরকম আসছে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স আর হচ্ছে ডিএক্স, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আবার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই টু মাইনাস টু আসবে না? আমার কথা বুঝেছো আমি কি বলেছি? তাহলে এই জিনিসটাই আমি ভুল লিখেছিলাম, আমি ওখানে এই যে এইটাই তোমাদের বলতে চাচ্ছি, এই যে এই যে এই লাইনটা থেকে এখান থেকে যে এই যে বললাম তোমাদের মাইনাস, এখানে কি আসার কথা ছিল, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই মাইনাস টু ছিল, আর এখানে একটা মাইনাস ছিল, সেটাকে বের করে এইভাবে সাজাই লিখছি, যেটা যে আমি এখন লিখলাম চেঞ্জ করে, হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স। তাহলে এখন বলো, এখন তাহলে অ্যান্সারটা কত আসবে, এটা তো আমার থাকবেই, তাই না? শুধু একটা জিনিস এক্সট্রা আসবে, সেটা কি আসবে সেটা জানতে চাচ্ছি তোমাদের কাছে, বলো কি আসবে, এটা অ্যান্সারটা তাহলে কি আসবে, রেজন বলো কত আসবে অ্যান্সার, এখানে ম্যাম কত আসবে, এখানে তো ইন্টিগ্রেশন আর থাকবে না, ইন্টিগ্রেশন থাকবে পরের লাইনে, না ম্যাম ই টু দি পাওয়ার টুয়াইস এক্স কি ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই বলো, এটা তো আর থাকবে না, কি হবে, এটা থাকবে না, আবার নতুন করে প্লাস টু হবে না মাইনাস টু হবে, ম্যাম প্লাস প্লাস কেন, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কি ইন্টিগ্রেশন করলে প্লাস টু থাকবে লাবিব, না না ম্যাম। তাহলে এই মাইনাসটা এখানে দিব না এখানে দিব, কোথায় দিলে তোমাদের সুবিধা হয়, ম্যাম পরেই থাক। ম্যাম সামনে এখানে, জি ম্যাম। এখানে তাহলে ম্যাম সামনে নিয়ে আসুন আচ্ছা প্রথমে হচ্ছে মাইনাস এখানে দিয়ে নাও, ঠিক আছে, আর হচ্ছে পরে হচ্ছে এই করো, পরের লাইনে দিয়ে ওটা অ্যাটাচ করে দিও, ঠিক আছে, প্লাস হচ্ছে সি, দেখো বুঝছো কিনা, ওই যে ওখানে একটা মিসিং হয়ে গেছিল, একই কিন্তু ঘুরে ফিরে তো অনেক সময় এরকম করে বই তোমাদের এই যে ছোট ছোট টার্ম গুলা দেয় এক্স টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, আমি একসাথে কেন দিয়েছি যাতে একটার ভিতরে একটা আসলে তোমাদের প্রবলেম না হয়। আচ্ছা এরপরে আসো, দেখো লন এক্স কি ইন্টিগ্রেশন করতে বলছে, লন এক্স, লন এক্স কি হচ্ছে শুধু একটা ফাংশনকে কখন আসলে ইন্টিগ্রেশন করা যায়, ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য আমরা ধরে নিয়েছি কি লন এক্স এর সাথে অবশ্যই একটা না, এখানে ওয়ান ছিল, যেহেতু ওয়ান এর সাথে মাল্টিপ্লিকেশন করলে ফাংশনে কোনো চেঞ্জ হয় না, এই জন্য ওয়ানটাকে দেখা যাচ্ছিল না, এই জন্য আমরা দেখাই দিচ্ছি যে ওয়ান ইন্টু লন এক্স নিয়েছি, ওয়ান কি অ্যালজেব্রিক আর লন এক্স হচ্ছে লগারিদমিক, তাহলে হচ্ছে ইউ কে হবে আর ভি কে হবে,
ইউটা কি হবে ফিলিপ? ঠিক আছে, ইউ কি হবে? সেখানে তো ফাংশন একটাই। হ্যাঁ, কিন্তু আমরা তো ধরে নিয়েছি এটার সাথে ওয়ান আছে, ওয়ানটা তো অ্যালজেব্রিক, আর হচ্ছে জি, এল এ লগারিদমিক। লগারিদমিক আগে না অ্যালজেব্রিক আগে? সিকোয়েন্স। লগারিদমিক। তাহলে আমরা এই লগারিদমিক ফাংশনকে অবশ্যই ইউ ধরতে হবে। তাহলে যে ইউ আর ওয়ান কে ভি ধরেছি, ভি ডিএক্স মাইনাস হচ্ছে ডি ডিএক্স অফ ইউ আর ভি ডিএক্স ডিএক্স। তারপর দেখো যে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে এক্স থাকে, আর হচ্ছে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x থাকে ইনটু হচ্ছে এক্স। তাহলে এই এক্স এক্স কাটাকাটি যাবে, যে হচ্ছে এরকম এক্স লন এক্স মাইনাস হচ্ছে 1 ইনটু ডিএক্স থাকতেছে আমাদের। তাহলে এটাকে 1 কে ইন্টিগ্রেশন করলে আবার হচ্ছে এক্স হয়। এটা কিন্তু অনেকে আছে এই ইন্টিগ্রেশনের ডিরেক্ট ফর্মুলাই জানে, যে লন এক্স ইন্টিগ্রেশন করলে আমরা এক্স লন এক্স মাইনাস এক্স পাই। অনেকে এরকম ডিরেক্ট ফর্মুলা জানে, মানে এটা হলো ইন্টিগ্রেশন করেই আসে অ্যাকচুয়ালি। আর তাহলে দেখো তো এক্স লন এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো? এক্স লন এক্স কে যদি করতে চাই সেম হবে না মিস? সেম, শুধু হচ্ছে ওয়ান এর জায়গায় এক্স আসবে আর লন এক্স আমার ইউ হবে। কারণ কি ওয়ানও হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আবার হচ্ছে তোমার এক্সও কি অ্যালজেব্রিক না? একই তো, ওয়ান এক্স এক্স স্কোয়ার এগুলো সব অ্যালজেব্রিকই পড়বে না? তাহলে সে একই নাম, এই যে লন। তাহলে হচ্ছে এটাকে ধরেছি ইউ, এটাকে ধরেছি ভি। আবার হচ্ছে এটাকে দি, তাহলে ইউ এটাকে ভি ধরেছি, ধরে অ্যাপ্লাই করেছি। এক্স কে ইন্টিগ্রেশন করলে কি এক্স স্কোয়ার বাই টু আসে না? মাইনাস লন এক্স ইন্টিগ্রেশন করলে 1/x ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু থাকবে, আর এক্স ইন্টিগ্রেশন করলে কি থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু হবে। আর যেহেতু এখানে টু ছিল সো এখানে ডিভাইডেড বাই ফোর হবে। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো সমস্যা আছে? আচ্ছা, না ম্যাম। তাহলে তোমরা আমাকে একটু বলো যে এই ইন্টিগ্রেশনটা করে দাও। ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? কাকে ইউ ধরবে আর কে ভি ধরবে? cos x u হবে, আমি v হবে। তাহলে হচ্ছে যে এইটা সাজিয়েছি আমি, cos x হচ্ছে আমার ইউ, সো ইউ এটা হলো ভি, ভি ডিএক্স মাইনাস হচ্ছে ডিইউ ডিএক্স আর হলো ভি ডিএক্স ডিএক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স cos x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কি দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু একটু খেয়াল রাখো সবসময় কিন্তু ই টু দি পাওয়ার এক্স থাকে না, ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স থাকতে পারে, ই টু দি পাওয়ার থ্রি এক্স থাকতে পারে, আবার দেখো cos টুয়াইস এক্স থাকতে পারে। একটু খেয়াল করো, যদি cos x এর জায়গায় cos টুয়াইস এক্স থাকে তাহলে কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করলে কিন্তু চেঞ্জ হবে। কারণ ডিফারেন্সিয়েশন যদি করতাম cos টুয়াইস এক্স এখানে একটা টু মাল্টিপ্লিকেশন আসতো, আর cos টুয়াইস এক্স কে ইন্টিগ্রেশন করলে ডিভাইড টু আসে। এগুলো একটু খেয়াল রেখো করার সময়, তোমাদের বই এগুলো দেয় নাই, কিন্তু হচ্ছে এক্সামিনেশনে দেখা যায় ম্যাক্সিমাম টাইম এরকম মানে সোজাটা দেয় না, এটার সাথে হয় ই টু দি পাওয়ার টুয়াইস এক্স দিতে পারে, cos টুয়াইস এক্স ইনক্লুড করে দিতেই পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে কোনটাতে ডিফারেন্সিয়েশন পার্টে কোনটা গিয়েছে আর কোনটা ইন্টিগ্রেশন, কারণ দেখা যাবে যে যদি উল্টা করে ফেলে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য একটু খেয়াল রাখবে। তাহলে দেখো এই যে আমরা হচ্ছে cos x ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x তো খুব সহজ, এটা তো আর চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার x রেখে দিছি। আর cos x কে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? হুম, তানজিনা হাসান বলো। sin x সাইন না মাইনাস সাইন? ডিফারেন্সিয়েশন কিন্তু। হ্যালো মাইনাস হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মিস আরেকবার বলেন। হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? মাইনাস হ্যাঁ সেটাই বলছিলাম। তাহলে এই যে এখানে দেখো মাইনাস আগেই ছিল আর এখানে মাইনাস সাইন হবে, তাহলে মাইনাসে মাইনাস এখানে কি হবে? প্লাস হবে না? জি ম্যাম। যাদের প্রবলেম হয় তারা একটা লাইন বেশি করবে, আমি এক লাইন স্কিপ করেছি কারণ আমি তো জানি যে এখানে মাইনাস সাইন এক্স হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর ই টু দি পাওয়ার এক্স এখানে সাইন এক্স এর সাথে আমার কি আসবে? এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসবে। এটা কি শেষ হবে নাকি আবার করতে হবে? এরকম চলতেই থাকবে।
হ্যাঁ, তো এই জন্য আমাদের আবার এটাকে কি ধরতে হবে, এটাকে আবার ভি ধরতে হবে, এটাকে আবার ইউ ধরতে হবে। তাহলে এই যে ইউ, এখানে ভুল লিখেছি না, এখানে একটা অপারেটর মিস করেছি মনে হচ্ছে, ডিএক্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে হচ্ছে আবার ডিডিএক্স অফ ইউ ভি ডিএক্স ডিএক্স। তারপর দেখো এরকম ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করার পর দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসছে কজ এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স আসে। একটু দেখো তো আমরা কার মান বের করছিলাম বলো তো? কার মান বের করছিলাম? ইন্টিগ্রেশনটা কার ছিল? ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর ইন্টিগ্রেশন বের করছিলাম না? একটু সবাই খেয়াল করো তো। আমার কথা বুঝো। দেখো এই যে এইখানে ঠিক যেটার মান আমরা বের করার চেষ্টা করছিলাম, রাইট সাইডেও ঠিক সেরকম একই টার্ম চলে আসছে না? মানে আমি বলছিলাম এইটা, যে ধরো তো আমাদের যদি কোনো ইকুয়েশন এরকম থাকতো যে এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, মাইনাস যদি এক্স থাকতো, তাহলে আমরা কি করতাম? এই ইকুয়েশনটা পরে যে ইকুয়েশনটা লিখছি সেটাকে আমরা কিভাবে সলভ করতাম বলো তো? এখান থেকে এক্স এর মান আমরা কিভাবে বের করতাম বলো আমাকে? আমি জাস্ট তোমাদের এইটাই বোঝাতে চাচ্ছি যে দেখো এইখানে ঠিক যে টার্মটা আছে এখানেও কি সেম টার্ম আছে না? এটার পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, তার মানে এটাকে যদি আমি মনে মনে এক্স ধরতাম বা আই ধরতাম যে কোনো কিছু, তাহলে এটা এই পাশে এক্স আছে, এই পাশে মাইনাস এক্স আছে। এখান থেকে এক্স এর মান পেতে হলে আমাদের কি করতে হতো? এইটাকে হচ্ছে কি করতে হবে বলো তো? তাহলে এইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে কি করতে হবে, এই এক্সটাকে কি করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে না? তাহলে আমরা এটা করতাম না বলো তো? এক্স প্লাস এক্স করতাম না? বুঝতে পারো? টি টু দি পাওয়ার এক্স কজ সেটা করতাম কিনা সেটা বলো। মানে নর্মাল যদি ইকুয়েশন হতো সেটার ক্ষেত্রে বলতেছি। তাহলে এই জন্য আমি বলতেছি যে এটাকে একটু বোঝার চেষ্টা করো, যেটা আমরা হচ্ছে কি করেছি, যে এইখানে করেছি। একটু দেখো ই টু দি পাওয়ার এক্স, এটা এই ইন্টিগ্রেশন কখনোই শেষ করা সম্ভব না। এই ইন্টিগ্রেশনটা কখনোই শেষ করা সম্ভব না। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই ইন্টিগ্রেশন চলবেই, এটাকে যদি আবার ইউ অ্যাপ্লাই করি আবার সাইন আসবে, এটাকে যদি হচ্ছে আবারই করতে থাকি তাহলে আবার হচ্ছে কি হবে, চলতেই থাকবে এরকম। ঠিক আছে, তাহলে দেখো এইরকম হচ্ছে যদি চলতে থাকে তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন কখনো শেষ হবে না, কিন্তু আমাদের ইন্টিগ্রেশন শেষ করতে হবে, কারণ তোমাকে কিন্তু বলছে এই ইন্টিগ্রেশনের মানটা তোমাকে ইভালুয়েট করতে হবে। দ্যাটস ওয়াই বলছি ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল। তাহলে সেই জন্য এটাকে স্টপ করে দেওয়ার জন্য আমরা এই ইন্টিগ্রেশন সহ এই পুরো টার্মটাকে মনে মনে আই ধরো বা এক্স ধরো যে কোনো কিছু একটা ধরেছি, কারণ যেহেতু শেষ হচ্ছে না এটাকে স্টপ করার জন্য আমরা এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করে দিলাম। ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স কে আমি এটা কি করেছি, আই ধরেছি। তাহলে দেখো এখানে আই এর জায়গায় এখানে যদি কোথায় কোথায় এই টার্মটা আছে একটু দেখো, বোঝার চেষ্টা করো। এই যে দেখো আমরা এইটার মান বের করছিলাম, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স এর মানটা আমরা কি পেয়েছি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস আবার ইন্টিগ্রেশন অফ এটা। তাহলে দেখো এইটাকে আমি আই ধরেছি, সো এখানে আমি আই রিপ্লেস করব, এইখানে আই, আবার হচ্ছে এখানে ওয়াই আসবে। তাহলে কি আসবে টার্মটা দেখো তো, এরকম আসে না, এই যে আই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস হচ্ছে আই। দেখো তো, মানে যেখানে সমস্যা হচ্ছিল যেটার জন্য সেটাকে আমরা একটা কোয়ান্টিটি ধরে নিছি। তাহলে দেখো এটাকে কোয়ান্টিটি ধরে নিলে আই ইকুয়াল টু যে আগে ওই লাইনটা আবার লিখেছি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস আই। তাহলে এইটা যেহেতু মাইনাস আই আছে আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইডে প্লাস আই আকারে নিতে পারি না? নিয়েছি। নিয়ে দেখো এটাকে যোগ করলে টুয়াইস আই আসবে, আর আই এর মান আসতেছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স ডিভাইডেড বাই 2। আর আই আমরা কি ধরেছিলাম, আই এর মানটা ছিল ই টু দি পাওয়ার কজ এক্স ডিএক্স এর ভ্যালু। সো হচ্ছে এখানে কি যেহেতু ইন্টিগ্রেশনের লাস্ট লাইন এটা, তাহলে অবশ্যই এখানে তোমাকে কি করতে হবে, প্লাস সি দিতে হবে। দেখো তো বুঝেছো কিনা? দেখো তো বুঝছো কিনা? মিস প্লাস সি কি শুধু এটার ক্ষেত্রে দিতে হবে? হ্যাঁ, শুধু এইটার ক্ষেত্রেই দিতে হবে। আগেরগুলো দেওয়া যায় না কেন মিস? আগে এখন তো আমরা জানতাম না, তুমি তো এটাকে আয় ধরে ফেলছো না, এই আয়ের মানটা তো তুমি বসাও নাই, আয় তো একটা কোয়ান্টিটি ধরে নিছো, একটা ভেরিয়েবল বা একটা সিম্বল ইউজ করছো, সিম্বলের মানের ক্ষেত্রে তো তুমি প্লাস দিতে পারো না। কিন্তু যখন তোমার সিম্বলের কাজটা শেষ হয়ে গেছে, সিম্বলটাকে তুমি বসিয়ে দিয়েছো,
যে এখানে ইন্টিগ্রেশন ইউজ করছো, এই ইন্টিগ্রেশনের এই লাইনের পরে আমাদের আর কি কোনো লাইন হবে? আর তো কোনো লাইন হবে না। ইন্টিগ্রেশন যেখানে শেষ হয় সেখানে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম রেখে দিই না, সেজন্য এখানে কনস্ট্যান্ট টার্ম ইউজ করেছি। বুঝতে পেরেছো? কিন্তু আমরা আগের যে ম্যাথগুলা করলাম সেটায় সি ঠিক কেন বসলো না সেটা বুঝিনি। না না, আগের গুলার ম্যাথ গুলাতে তো ডিরেক্ট ইন্টিগ্রেশন চলে আসছে। ইন্টিগ্রেশন যেখানে, এই যে দেখো, ইন্টিগ্রেশন যেখানে শেষ হয়েছে, এই যে যেমন ধরো তুমি কিন্তু ইচ্ছা করলে বলতে যে মিস এখানে তো একটা ইন্টিগ্রেশন কমপ্লিট করছে, এখানেও লিখতে পারতাম না? ইচ্ছা করলে তো লিখা যেত, কিন্তু জি হচ্ছে কি তুমি এখানে প্লাস সি লিখতা, আবার এখানে তাহলে সিম্বল চেঞ্জ করে সি ওয়ান লিখতা, আবার ধরো আরো যদি ইন্টিগ্রেশন থাকতো তাহলে আরো লিখতে, এরকম লিখতে লিখতে দেখা যেত। কিন্তু এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরো তুমি লিখছো প্লাস সি, সির ভ্যালু যদি ওয়ান হয়, এরপরে সি ওয়ান এর ভ্যালু যদি টু হয়, ওয়ান প্লাস টু কে করে যে থ্রি আনবা, সেই থ্রিটা কি কনস্ট্যান্ট টার্ম না? তাহলে আমরা বারবার কি কষ্ট করব, নাকি হচ্ছে একবারে কনস্ট্যান্ট টার্ম লিখে দিব? কারণ না আমরা তো মিস, এই ভ্যালুটা জানি না। একদম লাস্টে সি প্লাস হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন যেখানে যে শেষ হবে। এই যে দেখো, এখানে কিন্তু আমরা কি করেছিলাম, এই যে ওয়ান এর ইন্টিগ্রেশন বসিয়ে দিয়েছি, তাই না? ওয়ান ইন্টিগ্রেশন বসানোর কারণে এক্স হয়েছে, কিন্তু এখানে যেহেতু আরেকটা ইন্টিগ্রেশনের টার্ম ছিল, এখানে কিন্তু আমরা সি বসাই নাই। এই সি বসিয়েছে একদম লাস্ট লাইনে, যেখানে এই ইন্টিগ্রেশনটা আমার কমপ্লিট হয়েছে। যেখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হবে সেখানে দেখাবো, না হলে আমাকে বারবার লিখতে হবে, আর বারবার লিখলে আমার টাইম ওয়েস্ট হবে। বারবার কনস্ট্যান্ট টার্ম লেখার কোনোই মানে হয় না, কারণ তুমি প্লাস এ হওয়ার মানে কি, এটার সাথে প্রত্যেকটা কনস্ট্যান্ট টার্মের সাথে কনস্ট্যান্ট টার্ম যোগ করলেও আলটিমেটলি তুমি কনস্ট্যান্ট টার্মই পাবা। কিন্তু উই ডু নট নো দ্য ভ্যালু অফ দিস সি। আমরা এই কনস্ট্যান্ট টার্মের ভ্যালু যেহেতু জানি না, বারবার লেখার তো কোনো মানে হয় না, আমরা একবারই লিখে দিচ্ছি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এবং এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স দিলেও একই টার্মই হবে, রিপিট হবে। বুঝতে পারছো? বা কজ এ কজ সাইন এক্স বা হচ্ছে সাইন লন এক্স, এগুলা যদি থাকে তাহলে একই হবে। এই তোমাদের এক্সারসাইজ নাম্বার গুলা দিয়ে দিয়েছি না, এগুলা প্র্যাকটিস করো। আচ্ছা, তোমাদের আহ আমি হচ্ছে 5.3 ম্যাথ আমরা করেছি না? 5.3 ম্যাথ করেছি, মনে আছে? আচ্ছা, 5.3 থেকে যদি তোমাদেরকে আমি এই অঙ্ক না, এটা পরে দেখো, আমি যদি তোমাদের ডিরেক্ট বলতাম যে হচ্ছে এইটার মান বের করতে, ইন্টিগ্রেশনটা তোমরা যেটা লাস্ট দিন পরীক্ষা দিছো, এই অঙ্কটা কি পারতে তোমরা? দেখো তো, এটা কি পারা যেত? আলামিন, এটা পারা যাবে? মিস এখানে একটা ফর্মুলা ইউজ হয় না? জি ফর্মুলা? ম্যাম। ফর্মুলা ইউজ করার দরকার আছে? এটা কি করতে পারবো লাবিব, বলো কি করা যাবে, বলো যে কি করা যায়। ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে কি ধরতে পারি? ইউ ধরা যায় না? ইউ। হ্যাঁ, তাহলে হচ্ছে টুয়াইস এক্স হলো আমার ই ডিফারেন্সিয়েশন করলে আসবে কত, ডিউ ডিএক্স, তাই না? জি ম্যাম। তাহলে এখান থেকে আমরা কার মান পাবো বলো? এক্স ডিএক্স এর মান কত পাবো? এক্স ডিউ ডিভাইডেড বাই 2 পাবো না? ইয়েস। তাই না? তাহলে এখান থেকে যে আমরা যদি বসাই দেই, এক্স ডিএক্স এর মান হচ্ছে ডিউ ডিভাইডেড বাই হচ্ছে 2, আর আমরা কাকে ইউ ধরেছি? এটা। 1 প্লাস তাহলে এই হাফটাকে যদি বের করে দেই, হাফ আমার যদি বের হয়ে আসে, এটাকে করলে কি আসবে? ডিউ ডিভাইডেড বাই কিউ আসবে না? এটাকে করলে ইন্টিগ্রেশন করা যাবে, কত আসবে? লন ইউ প্লাস হচ্ছে কত, সি। এরপর আমরা বসাই দিব ইউর মানটা, তাই তো? সেটা বলছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে, এটা তো ছিল আমাদের 5.3 অঙ্ক, ঠিক আছে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসাই দিলাম, তারপরে হচ্ছে এটা করলাম। এখন এই অঙ্কটা 5.3 নিয়মে না করে যদি 5.6 এর নিয়মে করি, তখন কেমন হবে? 5.6 আমাদের কি ছিল, লিমিট দেওয়া ছিল না, মনে আছে তোমাদের? কিন্তু এটা হচ্ছে 5.6 আমরা খুব সহজ সহজ প্রবলেম করেছিলাম, কারণ হচ্ছে ওখানে খুব নর্মাল ফর্মুলা গুলো বসানো ছিল। কিন্তু যদি এরকম ইউ সাবস্টিটিউশনের কোনো ম্যাথ দেওয়া থাকে, তখন আমরা কি করব? নিয়ম কি চেঞ্জ হবে? নিয়ম তো আর চেঞ্জ করা যাবে না, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে, যেহেতু এই কোশ্চেনটাতে কোনো লিমিট ছিল না, এই কোশ্চেনটাতে আমরা কি করেছি, যে লিমিট অ্যাটাচ, তাই না? যেহেতু লিমিট হচ্ছে দেওয়া হয়েছে, এটা হলো এক্স এর লোয়ার লিমিট, এটা হচ্ছে এক্স এর কি
আবার লিমিট নিয়ম চেঞ্জ করা যাবে না, এই নিয়মটা আমাদের ঠিকই থাকবে যে 1 + x² কে আমরা ইউই ধরবো, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করে এখান থেকে x এর মান d/2 ধরবো। শুধু একটা জিনিসই চেঞ্জ হবে, আগে যেহেতু x এর লিমিট দেওয়া ছিল না, এখন x এর লিমিট দেওয়া আছে। x এর লিমিট গুলা কি করতে হবে, এখানে বসিয়ে দিয়ে ইউ, যেহেতু আমরা নতুন ভেরিয়েবল ইউ নিছি, এই যেখানে ইউ দিয়েছি এই ইউর জন্য লিমিট বের করে নিতে হবে। এই যে দেখো এখানে করে দিয়েছি, x এর মানটা যদি 0 বসাই তাহলে 1 + 0² ইউ, ইউর ভ্যালু আসতেছে 1। একটু খেয়াল রেখো, x এর 0 এর জন্য ইউ 1। আবার যদি হচ্ছে x এর ভ্যালু 1 বসাই, দেখো x এর ভ্যালু 1 বসালে আমাদের ইউ আসতেছে কত, 2। এই যে দেখো, কারণ হচ্ছে 1 + 1² হচ্ছে 1 + 1 = 2। জাস্ট আমরা ওই কাজটাই করবো আগে যে কাজটা করছি। তাহলে দেখো 0 থেকে 1 x 1 + x² dx কি হবে, 0 এর জায়গায় আসবে 1, আর হচ্ছে 1 এর জায়গায় আসবে হচ্ছে 2, আর ডিইউ আর হচ্ছে ইউ ইন্টু 2, যেটা আমরা আগে করেছিলাম। ঠিক আছে, তাহলে হাফটাকে বের করে দিছি, 1 থেকে 2 ডিউ ডিভাইডেড বাই ইউ, হাফ লন ইউ, আর 2 আর হচ্ছে 1 বসাই দিছি আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। লন 1 এর ভ্যালু কত বলো, লন 1 এর ভ্যালু কত, 0। লগারিদমিক ফাংশনে পড়িয়েছিলাম। কই আমার স্টুডেন্টটা চুপ হয়ে গেছে কেন, সমস্যা হচ্ছে বুঝতে? ম্যাম সমস্যা বলতে একটু কেমন কেমন যেন লাগে। কোথায় কোথায় বলো, কোথায় সমস্যা বলো। বুঝতে সমস্যা হচ্ছে না। নতুন তো একটু এই ট্যাবের তো করা হয় নাই, নতুন আসছে এর জন্য। এটা তো বুঝো, এটা তো 5.3 নিয়মে বোঝা যায়, এটা তো আমি করিয়েছি তাই না, এই ট্যাবের ম্যাথ আরো কঠিনটা জি ম্যাম। করাইছি। এখন একটু দেখো যে এইখানে আমরা হচ্ছে তোমাদের এই আরেকটা অঙ্ক, যে যেমন হচ্ছে tan−1x, এটা নিয়ে পরে করো। আমি যদি বলতাম যে নর্মালি tan−1x কে যদি আমরা ইন্টিগ্রেশন করতাম তাহলে কি করতাম বলো। নর্মালি যদি শুধু tan−1x কে করতে বলতাম তাহলে, লিমিট নিয়ে আমরা পরে কথা বলি, তাহলে কেমন হইতো, এরকম হইতো না? এই যে tan−1x কে ওই যে সেই আগের মতো tan−1x কে কি নর্মাল ইন্টিগ্রেশন করা যায়? একটা না, একটা ফাংশন আছে, একটা ফাংশনকে তো আমরা করতে পারি না, তাহলে আমরা কি করব? দেখো তো, tan−1x কে তোমরা হাতে কলমে করো, ইন্টিগ্রেশন করে আমাকে বলো। tan−1x বলো কেমন আসবে। আমি যেটা করেছি সেটা ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে কি, 1 ইন্টু tan−1x, যেহেতু একটা ফাংশন আছে ওই যে ln x এর মতো, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার 3 নাম্বার সিকোয়েন্সে, এটা হচ্ছে আমার 2 নাম্বার সিকোয়েন্সে, তাহলে এটা ইউ হবে। সো ইউ ভি ডিএক্স, ডি ডিএক্স অফ ইউ, আবার ভি ডিএক্স ডিএক্স। তাহলে tan−1x আর 1 কে ইন্টিগ্রেশন করলে আমার থাকছে x, আর মাইনাস ডি ডিএক্স অফ tan−1x, tan−1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/1 + x², আর হচ্ছে আমার 1 কে ইন্টিগ্রেশন করলে x/1 + x² হয়। বা এইটাকে আমি এইভাবে না লিখে যদি এখানে x লিখে দেই তোমরা কি বুঝবে? আমার কথা কি বুঝেছো আমি কি বলেছি?
দেখো একটু দেখো, তোমরা নিচেরা দেখো, মনে হয় আমি এরকম মুখে মুখে বলে করানোর চেয়ে তোমাদের মনে হয় একটু দেখা দরকার। আর এখানেও জি ম্যাম, কেমন কেমন যেন লাগতেছে ম্যাম। কেমন কেমন লাগলে বেশি ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। ওই আগের সাবস্টিটিউশনটা বুঝতে পারছো সবাই? আগের সাব, আগেরটা ওই যেটা করালেন। হ্যাঁ জি ম্যাম। ওইটা বুঝেছি, তোমাদের নিচের গুলা দেখতে বলি নাই কিন্তু, তোমাদের দেখতে বলছি এইটা, এই লাইনটা শুধু, এটা ঠিক আছে কিনা, নিচের গুলা দেখতে বলি নাই কিন্তু। আমি বলছি শুধু যদি tan ইনভার্স x কে আমরা ইন্টিগ্রেশন করতাম তাহলে সেক্ষেত্রে আমরা কি হতো। মানে ln x এর মতো করে যদি করো সেক্ষেত্রে কেমন হবে সেটা বলতে চাচ্ছিলাম, বুঝতে পারছো? এটাকে এখানে দিয়ে দেই, আর এই এক্স টাকে এখানে রাখলে ভালো দেখা যায় না, তাহলে এটাকেও ডিলিভার করে দিই। কোথায় সমস্যা হয় আমাকে বলো, আমি তোমাদের ওখানে ইয়ে করে দিই, সমস্যা নেই। আমি বলছি যে এই লাইনটা দেখতে বলছি, এটা পরে দেখো, এখানে তোমাকে বলছে যে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল 0 to 1 tan ইনভার্স x dx, এটা নিয়ে আমরা লিমিট আমরা পরে বসাবো, আগে আমরা ইন্টিগ্রেশন শিখবো, তারপরে এই দেখো এই যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx, ঠিক আছে? tan ইনভার্স x এর কি আসলে ইন্টিগ্রেশন করা যায়? একটা একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করার নিয়ম আমরা এখানে করছি নাকি দুইটা করছি? করা যায় না তো। আর tan ইনভার্স x এর কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলাও নাই অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে এটাকে 1 ইনটু tan ইনভার্স x করেছে। দেখো তাহলে হচ্ছে 1 ইনটু tan ইনভার্স x করলে, তাহলে দেখো তাহলে হচ্ছে আমরা হচ্ছে tan ইনভার্স x টা ছিল হচ্ছে ইনভার্স ফাংশনে, ঠিক আছে, আর 1টা ছিল অ্যালজেব্রিকে, তাহলে সিকোয়েন্সিয়ালি আগে কে আর পরে কে সেটা বলো। সিকোয়েন্স ম্যাম 1। 1 হচ্ছে অ্যালজেব্রিক, আর আমাদের এটা ছিল ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন আগে না পরে ছিল? ইনভার্স 2 নাম্বার। দেখো তো এই যে আমি ইনভার্স 2 নাম্বারে, 2 নাম্বারে তো ইনভার্স। তাহলে আমরা ইনভার্সটাকে আমরা ইউ ধরবো না? জি ম্যাম। তাহলে ইনভার্সটাকে হচ্ছে ইউ ধরি, তাহলে হচ্ছে এই যে দেখো ইউ ধরেছি আর ওয়ানটাকে ভি ধরেছি, ইউ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ, ঠিক আছে, আবার ভি ডিএক্স। তাহলে tan ইনভার্স 1 কে ইন্টিগ্রেশন করলে x থাকে, আর হচ্ছে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে x থাকে। এটাকে আমি একটু গুছায় লিখছি, এই x টাকে আমি আগে লিখছি, আর 1 ইনটু x করলে কি x টা আমাদের এখানেই থেকে যাবে না? এই যে দেখো, এখন কথা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমাদের কিন্তু শেষ হয়েছে, এখন এখানে লিমিট বসাতে বলছে। দেখো তাহলে লিমিট এখানে 0 থেকে 1 যদি বসাই, এটার উপরে কি হবে, এইটুকুর উপরে লিমিট বসবে, এটা তো কমপ্লিট হয়েছে, ইন্টিগ্রেশনটা কি কমপ্লিট হয়েছে নাকি আরো বাকি আছে বলো তো? এটা কি আসলে কমপ্লিট হয়েছে না বাকি আছে? কমপ্লিট তো হয় নাই। এখানে ইন্টিগ্রেশন সাইন থাকলে কি কখনো ওই অঙ্ক শেষ হয় নাকি ওটাকে আরো কন্টিনিউ করতে হয় বলো তো? ম্যাম কন্টিনিউ করতে হ্যাঁ হয়। কন্টিনিউ করতে হবে। তাহলে যে এখানে আমরা লিমিট বসিয়ে দিয়েছি, লিমিট বসে দেখো 0 থেকে 1 x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি এই এই অঙ্কটা একটু আগে আমি করাইছি না? এই যে দেখো তো মনে পড়ে কিনা, একটু আগেই করাইছি। জি ম্যাম। আর আমাকে এখন তোমরা একটু বলো যে tan ইনভার্স 1 এর ভ্যালু কত আসে? tan ইনভার্স 0 এর ভ্যালু কত, tan ইনভার্স 1 এর ভ্যালু কত, এগুলো তো পরীক্ষায় দিয়েছো। তাহলে এই যে এইখানে ঠিক যে অংশটুকু আমি করেছিলাম, এই এই অংশটুকু এখানে আমি জাস্ট তুলে দিয়েছি। আর এই যে দেখো এখানে এই যেখানে x tan ইনভার্স x 0 থেকে 1 আর 0 থেকে 1 x ইনটু 1 প্লাস এক্স স্কয়ার, এই পুরো ইন্টিগ্রেশনটাই আমি একটু আগে তোমাদের বুঝাই দিচ্ছি, সেই অংশটা এখানে জাস্ট তুলে দিচ্ছি, ঠিক আছে? যেখানকার অ্যান্সার হবে কত, হাফ লন 2, ঠিক আছে? তো এই পার্টটাই আমি এই যে এখানে পুরোটা দেখাই দিচ্ছি, দেখিয়ে আমাদের শুধু একটা লাইন বেশি করতে হবে কি, এই যে এখানে এখানে যদি হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, এখানে আমাদের কত হওয়ার কথা বলো তো? এটা হওয়ার কথা 1,
tan ইনভার্স 1 মাইনাস হচ্ছে 0 ইনটু tan ইনভার্স 0। যেহেতু হচ্ছে x এর ভ্যালু 0 বসালে 0 হয়ে যায়, এটা আর আমি দেখাই নাই, তাহলে 1 ইনটু হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস 0। আর এই যে এখান থেকে যে অংশটা ছিল, এই যে এখানে যে আমি করে দিছিলাম, এখানে তোমরা এইটুকু দেখাইলেও পারো, না দেখাইলেও পারো, ডিরেক্ট যদি এখানে করে অ্যান্সার দেখাই দাও তাও কোনো সমস্যা নাই। কারণ এই যে দেখো এখানে আমি বলে দিচ্ছি 0 থেকে 1 x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু, এখানে ভ্যালু দেখাই দিচ্ছে হাফ লন 2। সো এই পার্টটা দেখানোর আর করার দরকার নাই, ঠিক আছে? হাফ লন 1 এটা না দেখালে হবে, ওখানে মান আমি দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এখান থেকে তাহলে tan ইনভার্স 1 এর মান এখানে আমাদের কত আসবে? 1 এর মান পাই বাই 4 না? দেখো তো tan কত ডিগ্রির মান হচ্ছে 1, tan পাই বাই 4, tan ইনভার্স 1 এর মান কত ডিগ্রি হবে? ম্যাম 60 ডিগ্রি। 60 ডিগ্রি নাকি? 30 ডিগ্রির মান 1 বাই রুট 3, 45 ডিগ্রির মান 1, আর 60 ডিগ্রির মান tan রুট কত? 3। 1 এর মান tan 45 60 ডিগ্রি না? হ্যাঁ কি ম্যাম বলো? 45 দ্যাট মিন্স যে ম্যাম এখানে যে আমি 1 বাই রুট 1 1 বাই 1 বাই রুট 2 তো tan এ হয় না। না না ম্যাম হচ্ছে ওই সাইনে কজে তারপর হচ্ছে tan 1 ম্যাম মনে পড়ছে। আচ্ছা, এই যে এই tan ইনভার্স 1 মানে কি? tan ইনভার্স 1 কে আমরা কিভাবে লিখতে পারি বলো? tan ইনভার্স 1 মানেটা কি? এটার মানে কি সেটা বলো আগে আমাকে। আমি তো এখানে বসাই দিচ্ছি, x এর ভ্যালু 1 বসাইছি, tan ইনভার্স 1 বসাইছি, আর 0 বসালে যেহেতু x মাল্টিপ্লিকেশন আছে তখন তো তোমার হচ্ছে x এটাই থাকে, তাই না? আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের যে হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45, tan হচ্ছে 45 মানে কি? মানে কি tan কত ডিগ্রি হবে বলো? tan হচ্ছে পাই বাই 4 না? জি ম্যাম। তাই না? পাই বাই 4। তাহলে যে এখানে যে আমি লিখছি tan ইনভার্স 1, এটাকে আমি কি লিখতে পারি? tan ইনভার্স 1 মানে কি বলো? ম্যাম পাই বাই 4। tan tan ইনভার্স ইনটু হচ্ছে কত আসবে? tan পাই বাই পাই বাই 4। ওই তো, তাহলে tan ইনভার্স এর সাথে tan কে যদি আমি করি তাহলে এখানে পাই বাই 4 থাকবে না? পাই বাই 4 বসাই দিছি। আর এই হাফ লন টু তো আমি এখানে আগেই তোমাদের দেখাইছি, একটু আগেই দেখাইছি যে এটার অ্যান্সারটা কিভাবে আসে, যে হাফ লন টু আমার আসছে। এইটা তোমরা এতটুকু জাস্ট দেখাই দিবা, ওইটা আমি এখানে সেট করে দিচ্ছি, ঠিক আছে? এই যেখানে পুরোটাই দেখাই দিচ্ছি যে 0 থেকে 1 কিভাবে আসছে, সেই পুরো মানটা নিয়ে এখানে জাস্ট তুমি বসাই দাও। এইটুকুর মান হচ্ছে আমার হাফ লন টু, বসাই দিয়েছে। এই তো দেখো, কোথায় সমস্যা হয় সেটা বলো, সেটা আমি লিখে করাই দিই। কোন পার্টটাতে সমস্যা হয় বলো? না ম্যাম ঠিক আছে ম্যাম। তাহলে এখানে যদি 1 না দিয়ে এই যে এখানে 1 এর জায়গায় যদি x দেই তাহলে কেমন হবে? x ম্যাম এক্স দিলে তো হচ্ছে ইউ তো ধরবো। 1 এর জায়গায় x, ইউ কাকে? ইউ তো আর চেঞ্জ হবে না, এই 1 ও অ্যালজেব্রিক, x ও কি এক্স এলজেব্রিক। হ্যাঁ অ্যালজেব্রিক হবে না? তাহলে কেমন হবে? এরকম হবে না? দেখো তো একই না? tan ইনভার্স x, x dx মাইনাস d dx অফ tan ইনভার্স x ইনটু x, তাই না? জি ম্যাম। দেখো তো, তাহলে যেটাকে করলে আমরা x ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? x কে ইন্টিগ্রেশন করলে কত পাই আমরা? ম্যাম এক ধ্রুব রাশি তো x এর পাওয়ার কত? 1 না? 1। তাহলে এখানে কত হবে? x এর পাওয়ার যদি 1 হয়, ম্যাম 1 x এর পাওয়ার 1 প্লাস 1, তাই না? ডিভাইডেড বাই 1 প্লাস 1, হ্যাঁ প্লাস, তাহলে
তাহলে দেখো তো tan ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে তোমার tan ইনভার্স x কে করলে 1/1 প্লাস x স্কয়ার থাকে আর x স্কয়ার ডিভাইডেড বাই 2 থাকে। তাহলে এই যে এখান থেকে এটা তোমার ছিলই, যা ছিল। ভালো হয় যদি হচ্ছে কি করো, এই জন্য এই x স্কয়ার 2টা এই পাশে না লিখে যদি কোথায় লেখো বলো তো, সামনে লিখলে ভালো হয়। কারণ ওই যে tan ইনভার্স x এর সাথে যদি আবার অনেকে দেখা যাবে কি করবে, এই x এর সাথে x স্কয়ার কে মাল্টিপ্লাই করে এটাকে x কিউব লিখে ফেলবে, তখন সর্বনাশ হয়ে যাবে, পুরো টার্মটাই ডিলিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে প্রথমটাতে লেখো, সমস্যা নাই, কারণ প্রথম লাইনে তো আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন অনুযায়ী লিখতে হবে। এবার পরের লাইনে একটু গুছায় লিখলে ভালো হয়, কারণ পরের লাইনে দেখা যাবে অনেকে এক্স এর সাথে এটা পাশাপাশি লিখে এক্স এর সাথে এক্স স্কয়ার কে গুণ করে এক্স কিউব দিয়ে দিবে, অনেকেই দিবে। ঠিক আছে, তাহলে একটু দেখো যে এইগুলাকে আমি সামনে দিয়ে দিই। এই যে দেখো, এখানে দেখো, এই এক্স স্কোয়ার কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই এরকম একটা টার্ম আসবে না, এই টুটাকে যদি বের করে দেই হাফ, এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব বলো? এটাকে সাবস্টিটিউশন করা যাবে? উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে 1 + x², এটাকে সাবস্টিটিউশন করা যায়? দেখো তো কোনোভাবে করা যায় কিনা। করা যায় না, কারণ এক্স স্কোয়ার উপরে আছে, এক্স স্কোয়ার কে এখান থেকে যদি ধরো তাহলে যে এক্স স্কোয়ার কে ধরেও করা যায় না, 1 + x² কে ধরলেও এক্স স্কোয়ার আসে না। এই জন্য নিয়ম হচ্ছে যদি এমন কিছু পাও, দেখো উপরে এক্স স্কোয়ার আছে, নিচে হচ্ছে কি আছে 1 + x², তাহলে এটাকে আমি কি করেছি, ম্যাচ করার জন্য এটাকে x² + 1 লিখেছি, এখানে এক্স স্কোয়ারের সাথে +1 করছি, +1 করে আবার -1 করছি, কেন যে হচ্ছে এই টার্মটার সাথে মিলেও যাচ্ছে, আবার হচ্ছে টার্মের কোনো চেঞ্জ হচ্ছে না, নিচেরটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি। বুঝতে পারছো আমি কি বলছি? যেহেতু আমি ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, সো এটাকে ম্যাচ করানোর চেষ্টা করছি, তাহলে এখানে দেখো, এখানে আমাদের টার্ম আসছে কয়টা, এখানে দুইটা, নিচে টার্ম আছে হলো একটা, এটা কি সেপারেট, যদি উপরে টার্ম বেশি থাকে তাহলে এগুলোকে কি করা যায়, ডিভাইড করে সেপারেট করে দেওয়া যায়। তাহলে x² + 1 ডিভাইডেড বাই x² + 1 করেছি, আর প্লাস হচ্ছে এই যে মাইনাস ছিল, যেহেতু এখানেও আগে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস। ঠিক আছে, 1 বাই হচ্ছে x² + 1, তাহলে এটা কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে না? দেখো তো, জি ম্যাম। তাহলে অমিট হয়ে গেলেই যে দেখো, এই যে এটা আমি আবার লিখেছি যেহেতু পরের পেজে আসছে, তাহলে হচ্ছে এখানে 1 থাকে আর এটা 1 বাই এত থাকে, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে থাকবে x, আর 1/x² + 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা ডিরেক্ট পাই হচ্ছে tan ইনভার্স x + c। দেখো ঠিক আছে কিনা, দেখো এটুকু পর্যন্ত বুঝছো কিনা, যদি কারো প্রবলেম থাকে বলো, মনে হয় আজকে আর পড়াইলে নিতে পারবা না। ম্যাম সম্রাট বলছে ওর ফোনে চার্জ নাই, 4% চার্জ, বন্ধ হয়ে যেতে পারে। ওকে টেক্সট করে রাখতে বলো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। টেক্সট করে রাখতে বলো, একটু পরে অ্যাটেন্ডেন্স এমনিও নিব। আমি বলেছি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা এখন একটু দেখো, আর তোমাদের এখন একটা ম্যাথ করতে দেই, সবাই করো। এতক্ষণ তো আমি করালাম, অনেকগুলা করালাম। দেখো এটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা। এই যে এইটা আমি কোশ্চেনটা এটা দেখে দেখে করবে না, তোমরা নিজেরা নিজেরা একটু করো, আমি অ্যাটেন্ডেন্স দিতে থাকি। tan ইনভার্স 3x, নিজেরা করো, কি কোশ্চেনটা দেখে নাও, tan ইনভার্স 3x নিজেরা করো।
তারপর আমাকে বলবে যে মিস পারতেছো নাকি পারতেছো না সেটা বলো। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর সবার কাছে সাথে ম্যাচ করবো অ্যান্সার। tan ইনভার্স 3x, x এর জায়গায় 3 দিবে। কথাটা বুঝেছো কি বলেছি? tan ইনভার্স 3x। একবার দেখবে কোশ্চেনটা। দেখো নিজেরা পারো কিনা। tan ইনভার্স 3x কি করতে হবে? করার চেষ্টা করো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর হচ্ছে দেখি তোমরা কি বুঝছো কি, তাহলে বোঝা যাবে আসলে বুঝেছো নাকি হচ্ছে আমাকে শুধু বলতেছো। আজকে গত ইয়ার থেকে ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স কম হচ্ছে, কারণ কি? তানজিনা হাসান, তানজিনা, মারুফ হোসেন, প্রেজেন্ট ম্যাম। মারুফ, এস এম ইকতিদার, Present, ma'am. রেশমবাড়ি, ম্যাম সম্রাট বলতেছিলাম ম্যাম। হুম হ্যাঁ আমি ম্যাম ফোনে পেয়েছি যে। 1% চার্জ ম্যাম, অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেন। 1% চার্জ যে কোনো সময় অফ হয়ে যাবে ম্যাম। আচ্ছা ঠিক আছে। রেশমবাড়ি, রেশমবাড়ি নেই। মোহাম্মদ ইস্তিয়াক, Present, ma'am. আনাফ, আহনাফ, সাবরি, Ma'am, Mohammad Ishaq present. সাবরি, রাফিয়া তো আছে, মঈনুদ্দিন আছো, মঈনুদ্দিন, রিফা ইয়াসমিন, Yes, ma'am. এ মনিক আহমেদ, অনেক, ম্যাম উৎস, হুম অনেক প্রেজেন্ট ম্যাম। উৎস, উৎস তো দেখেছিলাম। উৎস, মাহমুদুল হাসান নাই। আচ্ছা তো অনেকে অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। উৎসকে দেখেছি, মাহমুদুল হাসান দেখি নাই। রিপন আছে, লাবিব আছে, মিথুন সরকার, তাহিদুল ইসলাম, তাহিদুল ইসলাম দেখি নাই আজকে। মেহেদি হাসান শিহাব, মেহেদি হাসান প্রেজেন্ট শিহাব, ম্যাম। প্রেজেন্ট ম্যাম। ফারহানা, ইউসুফ, মোহাম্মদ ইউসুফ,
ইউসুফ আছো? মেহরাব হোসেন, আলামিন, ইমেল, Yes, ma'am. সাদব, Yes, ma'am. আরিফ, Yes, ma'am. আরিফ, ইমন, Present, teacher. তানজিদা, জুতন, নাসের, আজহারুল ইসলাম, রাহাত, Yes, ma'am. রাফিউল, সজীব, নাইমুল ইসলাম, নাইম, Yes, ma'am. মহসিনা, Yes, ma'am. মুশফিক, মুশফিক, খালিদ, Yes, ma'am. শেখ মোহাম্মদ কামরুজ্জামান, রাহাত, নাই, আবু ঈশা, ম্যাম শেখ মোহাম্মদ কামরুজ্জামান রাজ ছিল তো। আমি আজকে দেখি নাই তো। আচ্ছা দেখিনি। আচ্ছা আবু ঈশা, তাওসিফ, তাওসিফ, আচ্ছা মেহেদি হাসান লস্কর তো মনে হয় আসো তাই না? Yes, ma'am. রেজওয়ান আছে, ইস্তিয়াক আহমেদ অনিক, Yes, ma'am. বাঁধন, Present, ma'am. সাজ্জাদ, সাজ্জাদ নেই, সাজ্জাদ দেখি নাই, আর দুজন তো আছো, ঠিক আছে। আর কেউ কি বাকি আছো অ্যাটেন্ডেন্স দেওয়ার? মিস তাহলে তো আমাদের কালকে শুধু 6.1 এর উপর সিটি তাই না? হ্যাঁ সিটি 6.1 এর উপর কালকে অল্প একটু ম্যাথ করায় তারপর হচ্ছে পরীক্ষা নেবে। পরীক্ষা খুবই ছোট তো, একটা চ্যাপ্টারের উপর বেশি তো হবে না, অল্প একটু পড়ে তারপরে বলো। পরীক্ষাটা আগে নিয়ে মিস, না হলে পরীক্ষাটা আগে নিলে সমস্যা আছে, কারণ কি বলতো পরীক্ষা নেওয়ার পরে অনেক প্রবলেম হয়, এটা তো তোমরাই ভালো জানো। অনেকের সাবমিট হয় না, এটা হয় না, ওরকম কঠিন কিছু পড়াবো না, তোমাদের পরীক্ষা ইফেক্ট হবে। আর দরকার হলে 5 মিনিট 10 মিনিট তোমাদের সময় দিয়ে নিবনি পড়ার জন্য, বুঝতে পারছো? পরীক্ষা একদম অল্প সময়ের জন্য নিব। ওকে মিস। আরো যে একটু আলোচনাও তো করতে হবে। তাহলে মিস পরীক্ষা 7.2 কি কালকে শেষ করব? 7.2 মনে হয় মোটামুটি শেষ হয়ে গেছে। তোমরা এই নিয়মের কয়টা ম্যাথ করবে, আর অন্যগুলা করার দরকার নাই। আর হচ্ছে 7.3 মনে হয় একটা বা দুইটা ম্যাথ করা দেবো, বেশি করাবো না। যে কয়টা করাবো ওই কয়টাই করবে অল্প একটু, ঠিক আছে? 7.2 যে কয়টা আমি করিয়েছি স্লাইডে ওই নিয়মের মধ্যে যে কয়টা পাবে ওই কয়টা করে ফেলবে, বুঝতে পারছো? ওকে মিস। আর ওই যে tan ইনভার্স 3x ওটা কি হলো তোমাদের? আমি করতে দিয়েছিলাম, মিলেছে কারো? কেউ করেছো? যাই হোক, যে আমি স্লাইডে আছে দিয়ে দিলাম, তোমরা মিলাই নিও, ঠিক আছে? থাক আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? সবাই ভালো থাকো। 6.1 এর উপরেই না? হ্যাঁ 6.1। আচ্ছা আর কালকে আসসালামু শেষ আলাইকুম। পরীক্ষা তো, সবাই ভালো করে পরীক্ষাটা দিও। জি ম্যাম অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।